স্যার ফাইলটা চেক করে সাইন করে দেব। থ্যাংক ইউ স্যার। আমি জি স্যার। একটা কথা বলি, তুমি তো বেতন মোটামুটি ভালোই পাও, কিছু মনে করো না। গত কদিন যাবৎ দেখছি তুমি একই পোশাক পরে অফিসে আসছো। কিছু ভালো শার্ট কাপড় কিনে নিতে পারো না? ঠিক বলছেন স্যার। আপনি হয়তো জানেন আমি কোনো উপরি ইনকাম করি না। আমি যা বেতন পাই এটা দিয়েই আমার সংসারটা চলতে অনেক কষ্ট হয়ে যায়। যে টাকা আমি পাই এটা দিয়ে বাচ্চা কাচ্চার পড়াশোনা, সংসারের যাবতীয় খরচ, এসব কিছু করতে গিয়ে মাস শেষে আমার অনেক টানাটানি হয়ে যায়। আমি কখনো কাউকে কিছু বুঝতে দেইনি, আর তাদেরকে আমি কখনো অভাব বুঝতে দেই না বলে তারা অনেক সময় ভাবে আমার হয়তো ইনকাম অনেক, কিন্তু আমি ইচ্ছা করে কিপটামি করে চলি। আমি নিজে ভালো খাই না, ভালো পড়ি না, কিন্তু তাদেরকে সবসময় ভালো খাওয়া এবং পড়ানোর ব্যবস্থা করার চেষ্টা করি। নিশ্চয়ই। আসলে ব্যাপারটা কোন জায়গায় জানেন তো স্যার? পুরুষ মানুষ তো, পুরুষ মানুষের মোটো একটাই থাকে, নিজের যত কষ্টই হোক পরিবারকে সুখে রাখতে হবে। আমিও তাই করি। আমার পরিবার যদি সুখে থাকে আর আমার পরিবারের মুখে যদি হাসি থাকে, এটাই আমার শান্তি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। পুরুষের জীবনটাই এমন, সারা জীবনটাই স্যাক্রিফাইস করে যেতে হয়। তুমি একজন সৎ মানুষ, কখনো আমি তোমাকে অন্যভাবে কোনো রোজগার করতে দেখিনি। সরি, আমি তোমাকে এভাবে কখনো চিন্তা করিনি। ঠিক আছে, তুমি যেভাবে চলছো এটাই ভালো। ইটস ওকে স্যার, সরি বলতে হবে না। আমার জন্য দোয়া রাখবেন। আসি স্যার, আসসালামু আলাইকুম। আবার সেই ছেঁড়া জুতো পরে অফিসে যাচ্ছ? এই, তোমাকে আমি কতবার বলছি যে এরকম ছেঁড়া জুতো পরে তুমি অফিসে যাবে না? তোমার এই কিপটামি করে কি লাভ হবে শুনি? ও তুমি বুঝবে না। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। ব্যাপারটা আমি বুঝবো না। আসলে বিষয়টা হয়েছে কি, কয়লা ধুইলে কখনো না ময়লা যায় না। আর তুমি যে জন্মের কিপটা, তোমার এই মরলেও কিপটামি যাবে না। এটা কেমন কথা বললো? আচ্ছা, আমি কি তোমাদের সাথে কখনো কোনো রকম কিপটামি দেখাইছি, নাকি তোমাদেরকে কোনো রকম অভাবে রাখছি? বল। শেয়ার বলতে? এইভাবে বলতে পারলা? হ্যাঁ, আমি পারলাম। তুমি আমাকে সুযোগ দিছো, তাই আমি বলতে পারলাম। আমি আমি সুযোগ দিছি? আমি নিজেকে না সাজিয়ে তোমাদেরকে সাজাই, আমি নিজেকে না পড়িয়ে তোমাদেরকে পড়াই। তাহলে কি এটা তোমাদেরকে সুযোগ দেওয়া হয়ে গেল? আমার দুর্বলতাকে আমি প্রকাশ করে ফেললাম? আমি অত কথা বুঝি না। তোমাকে কিপটামো ছাড়তে হবে, এটাই আমার শেষ কথা। আসি। আমার কোনো কথা তো তোমার কান দিয়ে ঢুকবে না। এক কান দিয়ে শুনবে, অন্য কান দিয়ে বের করে ফেলে দিবে। আমার কথার কোনো গুরুত্বই দিবে না। এখন রাত কয়টা বাজে খেয়াল আছে? রাত 11টা বাজে। কোথায় ছিলে এতক্ষণ? কি হলো, চুপ করে আছো কেন? আমি তোমাকে জিজ্ঞেস করছি কোথায় ছিলে, কোথায় যাওয়া হয়েছিল, বলো। কোথাও যাওয়া হয়নি। অফিসে কাজের প্রেশারটা একটু বেশি ছিল, এই জন্য লেট নাইট হয়েছে। আর বের হওয়ার পরে কোনো গাড়ি পাচ্ছিলাম না। গাড়ি পাওনি মানে কি? আমি যতটুকু জানি তোমাদের অফিসের সামনে সারা রাত গাড়ি চলাচল করে, আর তুমি বলছো গাড়ি পাওনি? মিথ্যা কথা বলার জায়গা পাচ্ছ না? গাড়ি পাই নাই, আবার পাইছিও। আসলে অনেক রাত হয়ে যাওয়ার কারণে বেশি ভাড়া দাবি করতেছিল, তাই আর কি হেঁটে হেঁটেই বাড়ি চলে আসছি। ও আচ্ছা, এই কথা। আবারও সেই কিপটামো। এই, তোমাকে কি আমি কোনোদিনও ভালো করতে পারবো না? তোমার মতো একটা ছোট লোক কিপটা মানুষ আমি আমার জীবনে একটাও দেখিনি। তোমার সাথে থাকতে না
এখন আমার লজ্জা হয়। আমি কালকে আমার বাপের বাড়ি চলে যাব, এতে তোমারই ভালো হবে। আমার পিছনে যে তুমি টাকাগুলো খরচ করছো, এগুলো তোমার থেকে যাবে, আর খরচ করতে হলো না। আর আমাকে নিয়ে তোমার ভাবতেও হলো না, তুমি নিজের মতো করে থাকতে পারবে। সোনিয়া, আমাকে ভুল বুঝে ওর সাথে ঝগড়া করতেছ। আমি ঝগড়া চাই না, শান্তি চাই। এই শোনো, আমার সাথে তোমার ঝগড়া করতে হবে না। আমি কালকেই বাপের বাড়ি চলে যাব। তোমার মতো কিপটার সাথে আমি আর থাকতে পারবো না। বাস সোনিয়া, বাস, অনেক হয়েছে। এই একটা কথা শুনতে 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 আমার কানটা ঝালাপালা হয়ে গেছে। কিপটা 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 কিপটা। আমি কি তোমাদের সাথে কোনো কিপটা আমি করছি, নাকি তোমাদেরকে আমি কোনো প্রকার অভাবে রাখছি? আমাকে বলো, রাখি নাই তো। আরে বাবা, আমি কোনো ঘুষ খাই না। আমার শুধুমাত্র যে বেতনের টাকা, সেটা দিয়ে আমার পুরো সংসারটা চালাইতে হয়। আমার উপরে একটা টাকাও ইনকাম নাই। আর এই টাকা দিয়ে পুরো সংসারটা চালাইতে আমার যে কতটা হিমশিম খাইতে হয় সেটা আমি জানি। আর আমাকে বলতেছো কিপটা? তোমাদেরকে অভাব বুঝতে দেব না, এই জন্য আমার এই সব কাজ করতে হয়। আর সেই জন্য এখন আমার নামের সাথে কিপটা নামটা যোগ হয়ে গেছে। হ্যাঁ, এইটাই কারণ। আমি মাইলের পরে মাইল হাঁটি, যেন তোমাদেরকে ভালো কিছু আমি কিনে দিতে পারি। আমি দুপুরে লাঞ্চের টাকা বাঁচা রাখি, যেন সেই টাকা দিয়ে তোমাদেরকে আমি ভালো খাওয়াইতে পারি। আর দিন শেষে এই সব কিছুর জন্য শুনতে হয় আমি কিপটা। এটা আমার অপরাধ। আমি তোমাদেরকে ভালো রাখতে গিয়ে নিজে অপরাধী হয়েছি, আমি নিজে কিপটা হয়েছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। পুরুষ মানুষ তো অনেক কিছু মেনে নিতে হয়। আমি অপরাধী, আমি কিপটা, আমি সব কিছু। তোমার যা করতে মন চায় তুমি করতে পারো, আমার কিচ্ছু বলার নেই। সত্যি কথা বলতেছি, আমার কিচ্ছু বলার নাই। কিন্তু এত দিনে এসে আমি একটা কথা বুঝতে পারতেছি, ভালোবেসে যদি মানুষকে কলিজাও ঘোনা করে দেই না, মানুষ বলবে লবণ কম হয়েছে। এটাই হচ্ছে। আসলে আমি বুঝতে পারিনি, আমি কখনো বিষয়টা এভাবে ভেবেও দেখিনি। তুমি তো আমার ভালোর জন্য, আমাকে সুখে রাখার জন্য এতদিন কিপটামো করেছো। আমি শুধু শুধু তোমাকে ভুল বুঝেছি। এত কষ্ট করে, পরিশ্রম করে তুমি আমাকে ভালো রাখার চেষ্টা করেছো। আমার মনে না একটা ক্ষোভ ছিল, কষ্ট ছিল। তোমার সহকর্মী যারা আছে সবাই গাড়িতে চলে, ভালো পোশাক পরে, কিন্তু আমার স্বামী কেন এগুলো করে না? সবসময় আমার মনে এই প্রশ্নটা কাজ করত। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে আমার স্বামী একজন সৎ মানুষ। আমি তোমাকে নিয়ে গর্ব করি, আমার তোমাকে নিয়ে গর্ব হয়। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, তোমাকে ভুল বুঝে আমি অনেক অপমান করেছি। এই সব কিছুই তো আমার জন্য করেছো, আমার সুখের জন্য করেছো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথেই থাকতে চাই। তুমি আমাকে মাফ করে দাও। সোনিয়া, কখনো বলতে চাই না এই কথাগুলো তোমাদেরকে, বুঝতে দিতে চাই নাই, কিন্তু এই কথাগুলো আমি আর নিতে পারতেছিলাম না। কিপটা, আমি নিজের জন্য কিপটা আমি করতেছি না। আমার নিজের কোনো চাহিদা নাই। আমার চাহিদা একটাই, যেন আমি আমার পরিবারকে ভালো রাখতে পারি। সোনিয়া, একজন স্ত্রী যদি তার স্বামীকে বুঝতে পারে, তাহলে তাদের জীবনে আর কোনো কষ্ট থাকে না। আমি শুধু চাই তুমি আমাকে বোঝো, আমি তাতেই হ্যাপি।